সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটে কালকে ভলিউম আসছে, মার্কেটে মানি ইনজেক্ট হয়ে গেছে। গতকালকেও যেই জায়গায় মার্কেট ক্যাপ 3.27 ট্রিলিয়ন ছিল, এই জায়গায় আজকে টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 3.37। সো দেখুন, গতকালকে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন, গতকালকেই আমি একটা পোস্ট করি, সেখানে লিখছি যে আগামীকাল কিছু কয়েন নিয়ে আলোচনা করব, যেই কয়েনগুলো $1 নিচে ভালো পটেনশিয়াল আছে এবং এগুলা $1 উপর যে কোনো মুহূর্তে হিট করবে। সো কেন আমি হঠাৎ করে $1 নিচে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করতেছি, একটু শুনুন বিষয়টা। দেখুন, আমাদের একটা সাইকোলজি কাজ করে, যেই কয়েনগুলো $1 নিচে আছে সেই কয়েনগুলোতে যদি ইনভেস্ট করি, বিশেষ করে যাদের আমাদের পোর্টফোলিওতে মানি কম আছে, তারা চিন্তা করি যে যদি $1 নিচে কয়েনগুলো কেনা যায়, সেক্ষেত্রে $1 বা $1 উপর $1.5 বা $2 হিট করলে সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা রিটার্ন পাচ্ছি ওই জায়গা থেকে। সো কাজেই আমি এই কয়েনগুলো কালেক্ট করছি, সিলেক্ট করছি যে কয়েনগুলোতে $1 নিচে আছে এবং ভালো ভালো পটেনশিয়াল কয়েন, যে কয়েনগুলো যে কোনো মুহূর্তে $1 উপরে চলে যাবে। $1 তো মিনিমাম $1 উপরে $1.5 $2 অনায়াসে চলে যাবে। সো চলুন দেখে আসি যে কয়েনগুলো কী কী, তার সাথে সাথে দেখে আসি যে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেছেন, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু আপনার নিচের দিকে নামতেছে। এবং যখন বিটকয়েনের ডোমিনেন্স ফল করবে, তখন দেখা যায় যে যে অলস যেই কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো খুব ভালো একটা রেজাল্ট করে। সো গতকালকে যে কয়েনগুলো সিলেক্ট করছি, আজকে সেই কয়েনগুলোতে আমি দেখতেছি সেই কয়েনগুলো ভালো, মোটামুটি 10% 20% অলরেডি পাম্প করে ফেলছে। সো এটা সরি ফর লেট, এটা আসলে লেট হয়ে গেছে। সো প্রথমত দেখে আসি যে কয়েনটা নিয়ে আলোচনা করবো, সেই কয়েনটা হচ্ছে কার্ডানো। কার্ডানো সম্পর্কে আপনারা সবাই ভালো করে জানেন। যারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন, মূলত বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। দেখুন, কার্ডানো এমন একটা কয়েন, যে কয়েনটাতে ভালো পটেনশিয়ালিটি আছে এবং এই কয়েনটার যদি আমরা অল টাইম হাই দেখি, সেক্ষেত্রে $3 কাছাকাছি আছে এবং এই মুহূর্তে কিন্তু এই কয়েনগুলো $1 নিচে আছে। ঠিক আছে, এই মুহূর্তে আপনারা কার্ডানো যদি পিক করেন এবং কার্ডানো যদি আপনাদের পোর্টফোলিওতে রাখেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে খুব ভালো একটা রিটার্ন পাবেন, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। ওভারঅল যদি কার্ডানো দেখি, সেখানে মার্কেট ক্যাপ আপনার মনে করেন যে 32.73 বিলিয়ন এবং এটার অল টাইম হাই হচ্ছে 3.10, মানে অল টাইম হাই থেকে কিন্তু অনেকটা নিচের দিকেই আছে কার্ডানো। এবং দ্বিতীয় যেই কয়েনটার কথা বলবো, সেই কয়েনটা হচ্ছে আপনার আরবিট্রাম। আরবিট্রাম এই মুহূর্তে গত 24 ঘন্টায় যদি দেখি, সেক্ষেত্রে 7% পাম্প করে ফেলছে। হ্যাঁ, সো এই কয়েনটার পটেনশিয়ালের ক্ষেত্রে যদি আমি বলি, অবশ্যই এটা খুব ভালো একটা কয়েন এবং এখন 76 সেন্টে ট্রেড করতেছে। এবং এই কয়েনটার যদি অল টাইম হাই দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি $2.40, $2.50 কাছাকাছি। সো আই হোপ যে এই কয়েনটাতে ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো 2025 সালের মধ্যে। ঠিক আছে, সো এই কয়েনটা আপনারা পিক করতে পারেন এবং এই কয়েনটার টোটাল সাপ্লাই যদি দেখি, সেক্ষেত্রে 10 বিলিয়ন আরবিট্রাম এবং মার্কেট ক্যাপ খুব যে একটা বেশি তাও না। এবং কমিউনিটি সেন্টিমেন্ট যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টিমেন্ট খুব ভালো। সো আরবিট্রাম আপনারা পিক করতে পারেন, আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন। এবং যেই কয়েনটার কথা বলবো এখন, সেটা হচ্ছে ফ্যান্টম। ফ্যান্টম আপনারা জানেন যে ফ্যান্টম ওয়ান অফ দ্য বেস্ট কয়েন। আমার যদি আপনারা আমার আগের ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে আপনারা বলতে পারবেন যে ফ্যান্টম নিয়ে আমি কতটা কথা বলছিলাম। এবং ফ্যান্টম আমি তখন পিক করছিলাম যখন এই কয়েনটা 24 সেন্ট, 30 সেন্ট, হ্যাঁ, এই সময়টাতে আমি ফ্যান্টম কয়েনটা পিক করছিলাম। এবং ওভারঅল যদি এই জায়গাতে দেখা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যান্টম কয়েন এই মুহূর্তে 82 সেন্টে দাঁড়িয়ে আছে এবং এটা টোটাল যদি অল টাইম হাই দেখি, সেক্ষেত্রে অল টাইম হাই দেখতে পাচ্ছি 3.48 সেন্ট ডলারে। সো এটা $3 উপরে ছিল, এখন কিন্তু $1 নিচে আছে। সো যদি আপনারা মনে হয় যে আপনাদের যে বুল রান আপনারা মিস করতে চান না, বা প্রত্যেকটা কয়েনে ভালো একটা রিটার্ন পেতে চান, এটাই সময় যে এই কয়েনগুলোতে এখন ইনভেস্ট করার। এরপরে হয়তোবা আর ওইভাবে সময় নাও পাইতে পারেন। সো আপনারা যারা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই অবশ্যই এই কয়েনগুলোতে ইনভেস্ট করবেন এবং ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন আপনারা। তারপরে যে কয়েনটা আছে, সেটা হচ্ছে সেই কয়েনটা এই মুহূর্তে আপনারা দেখতেছেন 43 সেন্টে দাঁড়িয়ে আছে এবং গত 24 ঘন্টায় যদি দেখি, সেক্ষেত্রে অলমোস্ট 8% পাম্প করছে এবং কমিউনিটি সেন্টিমেন্ট দেখি, এটা বুলিশ একটা সেন্টিমেন্ট। এবং অল টাইম হাই থেকে যদি আমরা দেখি, অল টাইম হাই থেকে কিন্তু অনেকটা নিচে আছে, এটা $1 কাছাকাছি অল টাইম হাই ক্রিয়েট করছে। সো আমি মনে করি এই কয়েনটা বা এখান থেকে $2 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। যদিও $2 অনেকটা লং হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে $1.50 উপরে 1.76
1.60 ডলারে কিন্তু এটা হিট করার একটা পসিবিলিটি আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি যে কয়েনগুলো নিয়ে কথা বলতেছি এই কয়েনগুলোতে এই মুহূর্তে $1 নিচে আছে, $1 কিছু কিছু 50 সেন্টেরও নিচে আছে। সো এই কয়েনগুলো আপনাদের পিক করা অবশ্যই উচিত। এবং তারপরে যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিম কয়েনটা নিয়ে আপনারা অনেকে চিন্তা করতেছেন যে বিম কয়েনটা আসলে কি করবে না করবে। এবং দেখুন গত 24 ঘন্টা যদি দেখি সেই বিম কয়েন কিন্তু 11% 12% পাম্প অলরেডি করে ফেলছে। সো বিম কয়েনের মার্কেট ক্যাপও কিন্তু খুব একটা বেশি না। এবং এটার যদি সেন্টিমেন্ট দেখেন সেক্ষেত্রে 92% এখনো বুলিশ সেন্টিমেন্ট আছে কমিউনিটির। এবং এটা মাত্র এখন দাঁড়িয়ে কিন্তু 2 সেন্টে, হ্যাঁ, সেন্টে দাঁড়িয়ে আছে। এটা যদি অল টাইম হাই দেখি সেক্ষেত্রে আমরা অল টাইম হাই দেখতে পারবো যে 4 সেন্ট এই জায়গায় আছে 10 মাস আগে এই জায়গাটা ইয়ে করছে। তো আমি এটা হঠাৎ করে বললাম কেন যে এই কয়েনটাতে, হ্যাঁ হয়তো বা এই কয়েনটা $1 কাছাকাছি যাওয়াটা খুব একটা রিস্ক হয়ে যাবে, তবে $2 আছে। এখান থেকে যদি আমরা এই কয়েনটাকে আমরা যদি 50 সেন্ট বা 40 সেন্টও পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি ভালো একটা এই জায়গাটাতে রিটার্ন পাচ্ছি। বাট এটা কয়েনটা রিটার্ন দিবে, আমি আমি আশাবাদী এই কয়েনটা নিয়ে। তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা হচ্ছে যে ফাইদ নেটওয়ার্ক সম্পর্কে আপনারা অনেকে অবগত। এবং ফাইদ নেটওয়ার্কে অলরেডি অনেকে হয়তো বা ইনভেস্ট করে রাখছেন, এবং যারা ইনভেস্ট করে রাখছেন তাদেরকে কংগ্রাচুলেশন। আপনারা এখান থেকে ইনভেস্টমেন্ট এখনই সরিয়ে নেওয়ার কোনো আমি কারণ দেখতেছি না। এবং হয়তোবা এই কয়েনটার যদি আমি বলি সেক্ষেত্রে হয়তোবা এই কয়েনটা থেকে অনেকে একটু লজের দিকে আছে বা পোর্টফোলিও তাদের 20% বা 30% বা 40% ডাউনে আছে, কারণ যারা পিক টাইমে এই ফাইভ নেটওয়ার্ক করেছেন। সো আমি মনে করবো যে ধৈর্য ধরুন, এই কয়েনটা খুব তাড়াতাড়ি কয়েনটা আবার তার অল টাইম হাই কাছাকাছি যাবে বা অল টাইম হাই ব্রেক করবে, এটা খুবই আশাবাদী পাইথ নেটওয়ার্কের সম্পর্কে। এবং তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে যে জুপিটার যদি কয়েনটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 90 সেন্টে দাঁড়িয়ে আছে। এবং গত 24 ঘন্টায় এই কয়েনটা অলমোস্ট আপনার 8% 9% পাম্প করছে। সো এবং কমিউনিটি সেন্টিমেন্টও এটারও খুব ভালো, 90 সেন্টে দাঁড়িয়ে আছে। যদি এটার অল টাইম হাই দেখি সেটা অল টাইম হাই হচ্ছে $2। সো $1-এরও নিচে আছে এই জুপিটার নেটওয়ার্ক। এবং জুপিটার নেটওয়ার্কে আমি যদি বলি যে জুপিটার নেটওয়ার্ক একটা সময় $1 উপরে $1.5 বা $2 কাছাকাছি চলে যাবে। সো এই সময়টাতে আপনাদের পিক করার সময়। এখন এই কয়েনগুলো যদি এই মুহূর্তে পিক না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আসলে পিক করা খুবই একটা কঠিন কাজ হয়ে যাবে। এবং রাইট টাইমে এন্ট্রি না নিতে পারলে মার্কেটে কিন্তু ভালো প্রফিট করা যায় না, সেটা আপনাদেরকে এর আগেও আমি বলে দিছি। সো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে ডেস্টার নেটওয়ার্ক। কালকেই সিলেক্ট করছি, আজকেই দেখুন যে গত 24 ঘন্টায় 31% পাম্প করে ফেলছে অলরেডি। সো আসলে সরি ফর লেট, কোনো কিছু করার নেই, কারণ আমি যেহেতু দিনে একটা ভিডিওই দিই, আসলে বেশি ভিডিও দিতেও পারি না। এবং তারপরও যখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেই বিষয়টা আগে রাতেই বলে দিই, এবং আপনারা বিষয়গুলো হয়তো বা অবগত আছেন। আপনাদেরকে এটা একটা আমি ক্লু দিই যখন যে বিষয়টা নিয়ে কথা বলি যে সেই বিষয়টা নিয়ে আসলে কি হতে যাচ্ছে। এবং গতকাল যেহেতু আমি বলছিলাম যে অলস কয়েন নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু আমি বারবার বলতেছি টাইম টু, মানে আমি যে টেলিগ্রামে পোস্ট করতেছি যে অলস কয়েন, এবং আপনারা দেখতেছেন কিছু মিমো শেয়ার করতেছি। সো এখান থেকে বুঝতে হবে যে আমি অলস কয়েনের প্রতি ঝুঁকতেছি বা অলস কয়েন আপনাদেরকে কিনতে আমি বলতেছিলাম। দেখুন বিম অলরেডি তো আমার ডেস্টা নেটওয়ার্ক কেনা হয়ে গেছে, অনেক আগেই আমি ডেস্টা নেটওয়ার্ক কিনছি। সো এই মুহূর্তে যদি আপনারা দেখেন গত 24 ঘন্টায় এই ডেস্টা নেটওয়ার্ক কিন্তু 31% পাম্প করছে, এটা হিউজ একটা পাম্প করে ফেলছে। এবং 41 সেন্টে দাঁড়িয়ে আছে। সো এটা কি করবে ডেস্টা নেটওয়ার্ক? এখন পর্যন্ত তার যদি অল টাইম হাই দেখি সেটা কিন্তু আপনারা দেখতেছেন 54 সেন্ট। সে তার অল টাইম হাই তো ব্রেক করবে, এটা $1 উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবং মার্কেট ক্যাপ দেখুন সেক্ষেত্রে মার্কেট ক্যাপও কিন্তু খুবই কম। সো এটা অনায়াসেই $1 উপরে যাওয়ার একটা পসিবিলিটি থাকেই। এবং কমিউনিটি সেন্টিমেন্টও এটার খুব ভালো। এবং তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে ফালা নেটওয়ার্ক সম্পর্কে আপনারা অনেকে অবগত, এবং ফালা নেটওয়ার্কে অনেকে ইনভেস্ট করে অলরেডি রাখছেন। এবং শুধুমাত্র এই কয়েনটা আমার সিলেক্টেড, এই কয়েনটাই এখন পর্যন্ত নিচের দিকে আছে। গত 24 ঘন্টা যদি দেখি সেক্ষেত্রে গত 24 ঘন্টায় মোটামুটি 5% ডাম্পে আছে এবং 37 সেন্টে এই মুহূর্তে ট্রেড করতেছে। এটার যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই হচ্ছে 1.41%। সো আই হোপ যে এই কয়েনটা বুঝতে পারতেছেন 38 সেন্টে আছে। এই কয়েনটাতে এই মুহূর্তে ইনভেস্ট করার একটা
সুযোগ, সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। খুব তাড়াতাড়ি এটা $1 উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, মানে এই খুব রিসেন্ট টাইমে 2025 সালের মধ্যেই চলে যাবে। সো এই কয়েনগুলো পোর্টফোলিওতে রেখে আপনারা যদি নিশ্চিন্তভাবে থাকতে পারেন তাহলে তো এত টেনশনের কোনো কারণ নেই, আমি দেখি না। আপনারা সবসময় এই কয়েনগুলোকেই পিক করার চেষ্টা করবেন, যে কয়েনগুলো সাইডওয়েজ, নিচের দিকে সাইডওয়েজ মার্কেট চলতেছে বা উপরের দিকে উঠার চেষ্টা করতেছে সেই কয়েনগুলো। ওই কয়েনগুলো না যে কয়েনগুলো অলরেডি পিকে আছে বা অলরেডি অনেক বেশি পাম্প করে ফেলছে গত কয়েক মাসের মধ্যে। তো তারপরে যে কয়েনটা আছে সেটা গতকালকে একজন আমাকে কমেন্ট করছে, কমেন্ট করে তিনি বলছেন যে এই কয়েনটা নিয়ে কথা বলার জন্য। আসলে সেই কয়েনটা নিয়ে কথা বলতে আসি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরাও তো অনেক অনেক কয়েন নিয়ে কথা বলতে বলি, এখন কেন কথা বলেন না? আসলে দেখুন, সকল কয়েন নিয়ে আসলে আমি কথা বলি না বা বলার চেষ্টাও করি না, কারণ প্রত্যেকটা কয়েন, হ্যাঁ কয়েন নিয়ে তো আমি প্রত্যেকটা কথা বলতে পারি, কয়েন নিয়ে তো আমি রিভিউ দিতে পারি যে এটা এতটুকু যাবে, যদি না গেল। এখন আমি আমার কাছে যে কয়েনটা বেস্ট মনে হয় আমি সেই কয়েনটাই কিন্তু বারবার আপনাদেরকে বলি। সো তারপর আমি চেষ্টা করব যে কয়েনগুলো আপনারা সাজেস্ট করেন, যে কয়েনগুলো আমাকে বলেন যে এই কয়েনটা কেমন, কত দূর যাইতে পারে, সেই কয়েনগুলো কিন্তু আমি কমেন্ট বক্সে কমেন্ট করি যে হ্যাঁ, যে এটা হোল্ড করুন অথবা প্রফিট হলে সেল করে দিন। তো দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন বলি যে হোল্ড করুন তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ কয়েনটা ঠিক আছে। যখন বলি যে এটা প্রফিট হলেই আপনি বের হয়ে যান, তার মানে বুঝতে হবে যে কয়েনটা ঠিক নেই। ঠিক আছে। সো আমি এমন না যে মার্কেট সব কিছুই বুঝি, মার্কেট সেন্টিমেন্ট আমি যেটা বলবো সেটাই, এমনও না। সো আপনারা আপনাদের নিজের দায়িত্বে থাকবেন, নিজের দায়িত্বে কয়েন কিনবেন। সো কালকের যে কমেন্ট আসে, একজন ভাই বলছে যে অ্যালগোরেন্ট কয়েনটা নিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, অ্যালগোরেন্ট কয়েনটা নিয়ে চলে আসলাম। অ্যালগোরেন্ট কয়েনটা যদি আমি বলি যে এখন যদি দেখেন কমিউনিটি সেন্টিমেন্ট এটার খুব বেশি হাই, এবং এটা যদি আমরা গত 24 ঘন্টাও দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 17% অলরেডি পাম্প করে ফেলছে। সো টাইম টু বাই। ঠিক আছে, এটাই সময় বাই করার মতো, আর কোনো সময় নেই। এবং মার্কেট ক্যাপ আপনারা দেখতেছেন 3.27 বিলিয়ন, এবং এটা যদি অল টাইম হাই দেখি সেটা কিন্তু অল টাইম হাই কিন্তু 3.8, $3.8। সো $1 সেখানে 50 সেন্টেরও নিচে আছে এই মুহূর্তে কয়েনগুলো। সো এই কয়েনগুলো আপনারা কেনার চিন্তা ভাবনা করুন, এই কয়েনগুলোতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করুন। অবশ্যই অবশ্যই এই জায়গা থেকে ভালো একটা রিটার্ন পাবেন, এবং রিটার্ন যখন আপনার হবে প্রফিট। এখন প্রফিটটা টেকিং কিভাবে করবেন? ধরুন কেউ 1 লক্ষ টাকা অ্যালগোরেন্টে ইনভেস্ট করছে, এবং কেউ 10,000 টাকা অ্যালগোরেন্টে ইনভেস্ট করছে। সো যে 10,000 টাকা ইনভেস্ট করছে সে যদি সে চিন্তা করতেছে আমি এটাকে $2 বা $3 হওয়া পর্যন্ত আমি এটা হোল্ড করব, কারণ তার $1,000 তার কতটুকু প্রফিট এক জায়গায় আসবে। কিন্তু যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করছে তার কিন্তু এত এত দূর যাওয়ার লাগবে না, তার $1 হইলেই বা $1 কাছাকাছি হলেই কিন্তু তার ওই প্রফিটটা চলে আসবে যে 1,000 টাকা ইনভেস্ট করছে। সো এইটা হচ্ছে সাইকোলজি, আমাদের বুঝতে হবে। আমাদের কখনো কম্পেয়ার করা চলবে না যে ও $2 বা $3 পর্যন্ত হোল্ড করতেছে, আমাকেও করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার এখানে ইনভেস্টমেন্টটা বেশি। আপনি আপনার 20% বা 30% বা 40% বা 50% পাম্প করলেই একটা কয়েন, সেক্ষেত্রে আপনি না যতটুকু লাভ পাবেন বা আপনার যতটুকু প্রফিট আসবে, সেক্ষেত্রে একজনের ওখানে যেই টাকা ইনভেস্ট করছে তার ওই জায়গায় 20x বা 10x আসলেও ওই টাকাটা আসবে না। সো এইভাবে আপনার কিন্তু এই জিনিসগুলোকে আমাদের ক্যাপচার করতে হবে, মাথায় রাখতে হবে। সো দেখুন, প্রত্যেকেরই এখানে ইনভেস্টমেন্ট আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। সবাই তো আর একই সমান পরিমাণ টাকা জায়গাগুলোতে ইনভেস্ট করবে না, কেউ কম কেউ বেশি। সো যে বেশি টাকা ইনভেস্ট করবে তার তাড়াতাড়ি প্রফিটটা হয়ে যাবে, এবং যার তাড়াতাড়ি প্রফিট হবে সে তাড়াতাড়ি মার্কেট থেকে সেল আউট করে বের হতে পারবে, এটাই একটা সুবিধা। তো আপনারা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন, এবং আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, কারণ এই বিষয়গুলো যদি না জানেন বা না মানেন সেক্ষেত্রে আমরা লসে যাই, লস করে বসে থাকি। এবং ওভারঅল মার্কেটের সিচুয়েশন যদি দেখি সেক্ষেত্রে বিটকয়েন আমরা দেখতে পাচ্ছি 95,500 এখন এই মুহূর্তে আছে। এবং বিটিসি যদি আমরা এই মুহূর্তে দেখি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন অলরেডি 1-2 দিন, যদি একদিনের টাইম ফ্রেমে যায় সেক্ষেত্রে আমরা অলরেডি 3টা ক্যান্ডেল বুলিশ, হ্যাঁ 3টা ক্যান্ডেল গ্রিন আমরা দেখতে পাচ্ছি। সো যখন 3টা ক্যান্ডেল গ্রিন দেখতে পাচ্ছি, আই হোপ যে খুব একটা ভালো মুভমেন্ট তৈরি করবে এখান থেকে, আমরা আশাবাদী। লেটস সি হোয়াটস হ্যাপেন, কী হয় দেখা যাক।
তবে অল্ট যে কয়েনগুলো আছে সেই অল্ট কয়েনগুলোতে আমি মনে করি যে না, অল্ট কয়েন আপনারা এই মুহূর্তে বাইংয়ে চলে যান এবং বাইং করা শুরু করে দিন, কারণ এরপরে আর সুযোগ নাও পাইতে পারেন। এবং ইথিরিয়ামের ক্ষেত্রে যদি আমি চলে আসি, ইথিরিয়াম আমি বলবো যে তার অলরেডি একটা ক্রিয়েট করছে $4,000 উপরে যাওয়ার পর আবার কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসে। ওভারঅল মার্কেট যখন নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে ইথিরিয়ামও মার্কেট নিচের দিকে চলে আসে। সো এই যে ইথিরিয়ামের ব্লক চেন, ইথিরিয়ামের পটেনশিয়াল সম্পর্কে সবারই ধারণা ভালো আছে এবং সবাই জানে যে ইথিরিয়াম কী ধরনের এবং ইথিরিয়াম কীভাবে কাজ করে। তারপর কয়েনটা সেইভাবে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি না। আমি চাবো যে এটা যারা হোল্ড করছেন অবশ্যই হোল্ড করে রাখুন, কারণ আপনার মনে হয় যে যেহেতু ইটিএফ আসছে এবং ব্ল্যাক রক অলরেডি এটাতে ইনভেস্ট করা শুরু করছে, আদার কোম্পানি ব্যাংক ইনভেস্ট করা শুরু করছে। সো আই হোপ যে এখানে ভালো একটা মুভমেন্টাম আমরা দেখতে পাবো খুব রিসেন্ট, এবং এই 2025 সালের মধ্যে হয়তোবা আমরা এটার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করার একটা দেখতে পাবো। এবং যদি ফেডের কথা বলি, ফেড এই মুহূর্তে দেখুন ফেডও নিচের দিকে আছে এবং ফেড অলরেডি যে 1 দিনের টাইম ফ্রেমে 2টা ক্যান্ডেল অলরেডি এই গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। এবং ফেড এখন যে জায়গাটাতে আছে এই জায়গাটা থেকে আমার মনে হয় যে $2 হিট করা এটা খুবই সন্নিকটে এবং এটা হিট করবে। ফেড একটা ওয়ান অফ দ্য এআই কয়েনের মধ্যে সবচেয়ে একটা ভালো কয়েন। সো ফেডও আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং যদি আমি সেক্ষেত্রে যদি দেখি আরও কিছু কয়েন আছে, সেই কয়েনগুলো নিয়ে নাই কথা বললাম এই মুহূর্তে। তবে ডট নিয়ে যদি কথা বলি, ডটও অনেকটা উপরের দিকে গেছিলো, $11 পর্যন্ত গেছিলো এবং $11 থেকে আবার নিচের দিকে চলে আসছিল। এবং এই কয়েনটাতে আমরা এখন যদি দেখি এই মুহূর্তে তার অলরেডি একটা দুইটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করতেছে। এখান থেকে দেখি লেটস সি হোয়াটস হ্যাপেন কি হয়। সো আমার মনে হয় যে যদি ওভারঅল মার্কেটে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু নিচের দিকেই এটা সাইডওয়েজে চলতেছে। এবং এটা যদি টপ দেখি, টপ তো অনেক উপরের দিকে। তো এই কয়েনটাতেও আপনারা ইনভেস্ট করতে পারেন, ডটেও, কারণ ডটেও খুব ভালো একটা রিটার্নেবল কয়েকদিন আগে দিয়ে গেছে। এখানে যদি দেখি $4 $3 থেকে অলমোস্ট $11 চলে গেছে এবং এখন $60 আছে। সো এখান থেকে যদি 12 বা 20 বা 30 পর্যন্ত চলে যায়, সো এখান থেকেও ভালো একটা রিটার্নেবল পাওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। এবং সর্বোপরি এই কথাটা বলবো, যারা হোল্ড করে আছেন এই কয়েনটা এবং আদার যে যেগুলোর ভালো পটেনশিয়াল, আমার মনে হয় যে ধৈর্য হারা হওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি রিটার্নেবল সময় আসবে। এখন বলতে পারেন যে ভাই কয়েকদিন আগেও তো মার্কেট অনেকটা উপরে গেছে, তখন তো ওইভাবে রিটার্ন পাই নাই। আসলে রিটার্ন পান নাই, কারা পান নাই বা কারা পেয়েছেন তাদের মধ্যে দুইটা ডিফারেন্স আছে। যারা এর আগে যে ওই সময় মার্কেটে যখন বলছিলাম যে 6-7 মাস আগে যখন মার্কেট নিচের দিকে ছিল, সেই সময়টাতে যারা বাই করছিলেন সেই সময়টা তারা কিন্তু অলরেডি অনেক রিটার্ন পেয়ে গেছে। এখন দেখুন যদি পলকাডট যদি কেউ যদি $4 বা $5 কিনে $11 বা $12 $11 সেল করে, সেক্ষেত্রে কি আপনি কি বলবেন যে সে রিটার্ন পায় নাই? অবশ্যই পেয়ে গেছে। সো আই হোপ এটা বিষয়গুলো বুঝতে পারছেন। এবং আমি কেন পার্সেন্টেজের কথা বলি সবসময়, কেন আমি বলি যে আপনার টাকার পার্সেন্টেজে আপনি আপনার প্রফিটটা বুকিং করুন, না তো 100x 10x। যদিও এই কয়েনগুলো কিছু কয়েন আছে 100x 200x যায়। সো এই কয়েনগুলো আসলে আমার মনে হয় ওগুলার কিছু বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। এখন এই বিষয়গুলো এখন আলোচনা করব না, এবং খুব বেশি রিস্কি হয়ে যায় বিষয়গুলো, এই জন্য আমি ওই জিনিসগুলো আলোচনা করি না। বাট আমি একটা স্ট্যান্ডার্ড একটা জায়গায় দাঁড়িয়ে ওই কয়েনগুলোর কথাই বলি, এবং শর্ট টাইম প্রফিট, শর্ট টাইম গেট, এবং আপনার মনে হয় যে পার্সেন্টেজভাবে যে রিটার্নটা আসে সেই বিষয়গুলো, এবং খুব একটা স্মার্ট ওয়েতে এই জায়গাটাতে খেলা, এই জায়গাটাতে প্রফিট বুকিং করা, এই বিষয়গুলো কিন্তু বারবার আপনাদের সামনে নিয়ে আসে হাজির হই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে। ধন্যবাদ।